আমরা এসব কর্মসূচি করি। আরে বাচ্চারা, তুমি এসব কেন করে বেড়াচ্ছ? তোমাদের তো উচিত ছিল আগে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া, কথা বলা। এরকম জ্ঞান আমাদেরকে বহু আগে দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের 3 তারিখ আমরা যখন শীতের ছুটিতে গ্রামে যাই, তখন 4 জনকে, যেদিন আমি ডিসেম্বরের 1 তারিখ বাড়ি যাই, ডিসেম্বরের 2 তারিখ হচ্ছে 4 জনকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। এরপর দিন আমরা ডিসেম্বরের 3 তারিখে একটা ব্লকেট কর্মসূচি করি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহরচড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বর, যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল। সেই স্মৃতিময় মেজর সিনহা চত্বর আমরা মেরিন ড্রাইভ আটকেছিলাম। আমরা ব্লকেট কর্মসূচি করছি এবং সে আমাদের ব্লকেট কর্মসূচির পরে ট্যুরিস্টদের অনেকগুলো গাড়ি আটকে ছিল এবং প্রশাসনের মোটামুটি টনক নড়ছিল। সেদিন ওসি আমাদের সামনে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের সাথে আসছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আমাদের সাথে আসছিল, দেখা সাক্ষাৎ করছিল। তারা সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং তারা আমাদেরকে বলেছিল যে আপনারা স্মারকলিপি না দিয়ে, ধারাবাহিকভাবে না গিয়ে এগুলা অনৈতিক আইন বিরোধী কাজ কেন করছেন। ওরা আমরা আইনত সিদ্ধান্ত নিয়েছি। আমরা সে ব্লকেট কর্মসূচি করার পরদিন আমরা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে, এখানে আমরা যারা আছি তারা গিয়ে স্মারকলিপি প্রদান করছি। কক্সবাজারের এসপি মহোদয়কে স্মারকলিপি প্রদান করছি। আমরা টেকনাফের ইউএনও মহোদয়কে স্মারকলিপি প্রদান করছি। যিনি আমাদের সার্কেল অফিসার, এডিশনাল এসপি, তাকে স্মারকলিপি দিয়েছি। এবং শুধু তাই নয়, এখন আমাদের যিনি নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, তাকে সহ ইনভলভ করে এডিশনাল এসপি, ওসি এবং আমাদের বাহরচড়ার সকল মসজিদের ইমাম, খতিব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার সবাইকে একসাথে নিয়ে কুস্ট ফাউন্ডেশনকে নিয়ে আমরা একটা অনেক বড় একটা সেমিনার আয়োজন করছিলাম, পুরো 3-4 ঘন্টার আলাপ আলোচনা। এবং সেদিনও তারা আমাদেরকে সবাই আশ্বস্ত করছিল যে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ওই যে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই, তারা আমাদেরকে প্রতিনিয়ত আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছে না। এজন্য আমরা বলতে চাই, আমাদেরকে সবাই আশাহত করছে। এখন সর্বশেষ আমরা আশা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা জনাব তারেক রহমানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস। আমি গতকালও বলেছিলাম, তিনি যখন দেশে ফিরছেন এবং দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যখন তিনি দায়িত্ব নিয়েছেন, আমরা দেখেছি তিনি ট্রেডিশনালি যে সরকার প্রধানরা ছিল, স্বৈরাচাররা ছিল, ফ্যাসিস্টরা ছিল, তিনি তাদের মতো না। তিনি আমাদের ছাত্রদের আস্থা অর্জন করতে পেরেছেন। তিনি মাঠে যাচ্ছেন, খাল খনন করছেন, পুকুর খনন করছেন, তিনি সেনাবাহিনীর মহড়াগুলোতে যাচ্ছেন। সুতরাং আমি মনে করি টেকনাফ যে একটা প্রান্তিক এলাকা, প্রয়োজনে তিনি টেকনাফও ভ্রমণ করবেন, প্রয়োজনে তিনি এই সমস্যাগুলো চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন, তারপর তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদেরকে আজকে আমি একটা দায়িত্বহীন কন্ট্যাক্টে কথা বলতে চাই, এই টেকনাফের অপহরণ বন্ধ হবে শুধুমাত্র 3 জন মানুষ যদি চায়। এক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি ইচ্ছা পোষণ করে টেকনাফের অপহরণ বন্ধ হবে, তাহলে এটা হবে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, তিনি আমাদের সূর্য সন্তান, আমাদের কক্সবাজারের সন্তান, তিনি যদি নির্দেশনা দেয়, তিনি যদি হাইকমান্ড দেয়, তাহলেই আমাদের অপহরণ বন্ধ হবে। এবং যাকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি, আমাদের মুরব্বী, এবং তিনি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, তিনি যদি চান আমাদের এই অপহরণ বন্ধ হবে। এবং এই 3 জন যদি না চান, এই অপহরণ জীবনে বন্ধ হবে না। নিউজ ডেস্ক, অন্যধারা।